हे गाइज वेलकम बैक टू दीप्रियाज व्लग। জামাই ষষ্ঠী হবে আর ইলিশ মাছের ভাপা হবে না, তা কি কখনো হতে পারে? তাই আমি এই জামাই ষষ্ঠীতে বানিয়েছিলাম ইলিশ মাছের ভাপা, আর এই রেসিপিটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। এত গরম পড়েছে তাই আমি আজকে সর্ষেটা একটু কম ইউজ করছি। এখানে আমি নিয়ে নিলাম একটু সাদা সর্ষে আর একটু কালো সর্ষে। সাদা আর কালো সর্ষে মিলিয়ে রান্না করলে টেস্টটা আরও বেড়ে যায়। আর নিয়ে নিলাম পোস্ত আর মগজ, এটাকে আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এরপর কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে পেস্ট করে নিলাম। এরপর একটা টিফিন বক্সে মশলাটা ঢেলে নিলাম। এখানে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, নুন স্বাদ মতন, তারপর দিয়ে দিলাম কাঁচা তেল আর সামান্য একটু চিনি। চিনিটা তোমরা স্কিপ করবে না, কারণ চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স হয় আর খেতে অনেক ভালো লাগে। এরপর আমি মাছগুলো দিয়ে দেব আর ভালো করে মাছের গায়ে মশলাগুলো লাগিয়ে নেব। তোমরা এইভাবে ইলিশ ভাপা বানিয়ে দেখো, দেখবে খেতে খুবই টেস্টি হয় আর এটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। কম সময়ে তোমরা এটা বানিয়ে নিতে পারবে। আর দেখো আমি মাছের গায়ে পুরো মশলাগুলো মেখে নিলাম। এরপর আমি এই মাছের উপরে একটু কাঁচা তেল ছড়িয়ে দেব আর দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা দিতে পারো, যারা ঝাল বেশি খাও তারা ঝাল বেশি করে দিতে পারো। আমার একটু ঝালটা পছন্দ তাই অনেকগুলোই মরিচ দিলাম। এরপর আমি টিফিন বক্সের ঢাকনাটা বন্ধ করে দিলাম। এরপর একটা কড়াইতে জল বসিয়ে এর উপরে টিফিন বক্সটা দিয়ে দিলাম। 15 মিনিট ভাপিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ইলিশ মাছের ভাপা।